প্রিয় শিক্ষার্থী, 45তম BCS প্রিলিমিনারি প্রস্তুতি কোর্সের আজকের ভিডিও ক্লাসে আপনাকে স্বাগতম। রয়েছেন জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। আজকের আলোচনায় থাকছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। রাজ তরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে কলহন। সর্বপ্রথম বঙ্গর উল্লেখ পাওয়া যায় ঐতিহ্য আরণ্যক গ্রন্থে। আকবরনামা গ্রন্থের লেখককে? আকবরনামা গ্রন্থের লেখক আবুল ফজল। সিরাজুস সালাতিন এটা কি ধরনের গ্রন্থ? সঠিক উত্তর হচ্ছে ঐতিহাসিক গ্রন্থ। দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে? সঠিক উত্তর হচ্ছে আইনি আকবরী। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আইনি আকবরী। চীনদেশীয় ইতিহাসের জনক সুমাকিয়েন ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেন খ্রিস্টপূর্ব প্রথম শতকে। তবকাত ই নাসেরি রচনা করেন কে? সঠিক উত্তর হচ্ছে মিনহাজ ই সিরাজ। তাম্রলিপি কি? তাম্রলিপি হচ্ছে তামার পাত্রে শাসনাদেশ। তামার পাত্রে খোদাই করা প্রাচীনকালের রাজাজ্ঞা হল তাম্রশাসন। ইতিহাসের উৎস নয় নিচের কোনটি? ইতিহাসের উৎস নয় নিচের পাঠ্য বই। পৃথিবীর আনুমানিক বয়স 450 কোটি বছর। পৃথিবীর আনুমানিক বয়স হচ্ছে 4500 মিলিয়ন বছর প্রায়। প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল 5 লক্ষ বছর পূর্বে। জাভা মানব কোথায় পাওয়া যায়? জাভা মানব পাওয়া যায় ইন্দোনেশিয়ায়। হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়? হাইডেলবার্গ মানব পাওয়া যায় জার্মানিতে। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শেখে তা হচ্ছে তামা। আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি? আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে লৌহ। ককশয়েড একটি ড্যাশ এর নাম, অর্থাৎ নৃগোষ্ঠীর নাম। ককশয়েড একটি নৃগোষ্ঠী। মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী আদি অস্ট্রেলীয়। বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ মঙ্গোলয়েড। বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপন্ন হয়? বাংলাদেশের যে জেলায় অর্গানিক চা উৎপন্ন হয় তা হচ্ছে পঞ্চগড়। গন্ডোয়ানা আইল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? গন্ডোয়ানা আইল্যান্ড হচ্ছে দিনাজপুরের পূর্ব নাম। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য 5টি। ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র স্পার্শ। বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানাটি কোথায় অবস্থিত? বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানাটি অবস্থিত ফেঞ্চুগঞ্জ। বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট অবস্থিত টঙ্গীপাড়া। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ 60 গম্বুজ মসজিদ। বাংলাদেশে কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? বাংলাদেশ যে অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে তা হচ্ছে লস অ্যাঞ্জেলাস। ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা বর্তমানে 10টি। বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর হচ্ছে মহাস্থানগড়। 3 বিঘা করিডোর কোন জেলায়? 3 বিঘা করিডোর অবস্থিত লালমনিরহাট জেলায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
সঠিক উত্তর হচ্ছে 4টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্ধারিত হন? সঠিক উত্তর হচ্ছে 2 বছর। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত অস্ট্রেলিয়া। অ্যাডামস প্যাক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কায়। তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত সুন্দরবনের দক্ষিণে। বঙ্গবন্ধু কত সালে 6 দফা আন্দোলন শুরু করেন? সঠিক উত্তর হচ্ছে 1966 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীকে কোন নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে বঙ্গমাতা। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা জন্মগ্রহণ করেন মেসিডোনিয়া। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? সঠিক উত্তর হচ্ছে 4156 কিলোমিটার। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য 11.8 কিলোমিটার। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক পদ্ধতি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয় কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে দিনাজপুর জেলায়। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হন্ডুরাস কোন মহাদেশে অবস্থিত? হন্ডুরাস অবস্থিত উত্তর আমেরিকায়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দেশ দুটির নাম হচ্ছে ভারত ও মিয়ানমার। এসডিজি এর কত নং অভিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অভিষ্ট 2। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে মুর্শিদ কুলি খান। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হচ্ছে 17 নভেম্বর 1999 সালে। বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে বঙ্গ। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? সঠিক উত্তর হচ্ছে মুসলিম। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে? সঠিক উত্তর হচ্ছে ফা হিয়েন। কোন নাগরিক মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? সঠিক উত্তর হচ্ছে 102। কারাগারে রোজনামচা গ্রন্থটির বন্দুক দফা বলতে কোন ধরনের কয়েদিদের বোঝানো হয়েছে? সঠিক উত্তর হচ্ছে মেথর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীপ খেতাবে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে উইলিয়ামস এ.এস. অর্ডারল্যান্ড। দানিউব নদী কোন মহাদেশের অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ইউরোপ। 1971 সালে পণ্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসন কর্তৃক আয়োজিত দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোন শহরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে গানের ডালি, অর্থাৎ বজ্রকণ্ঠ, জল্লাদের দরবার এবং চরমপত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান। নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোন উপজেলায় অবস্থিত? নির্মাণাধীন
মাথার ভারী গভীর সমুদ্রবন্দর অবস্থিত? মহেশখালী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত জেনেভা। নাটোরের দীঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে উত্তরা গণভবন। কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি? কাগজবিহীন প্রতিষ্ঠান হচ্ছে ই-অফিস। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? সঠিক উত্তর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। 2031 সালে বাংলাদেশে ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে 15তম। উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া হচ্ছে একটি মুক্ত বিশ্বকোষ। বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক বলেছেন কে? বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক বলেছেন শেখ হাসিনা। কোন দেশ কত উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে? সঠিক উত্তর হচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদ বিবেচনা করে। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে সমুদ্র সম্পদ। শিশুর সহায়তা হটলাইন নম্বরটি হচ্ছে 1098। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ 2021 থেকে 2041 সাল। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে? সঠিক উত্তর হচ্ছে 30 থেকে 40 বছর। লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের লেখক কে? লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের লেখক নেলসন ম্যান্ডেলা। নখে কোন প্রোটিন থাকে? নখে থাকে ক্যারোটিন। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কোন তারিখে? বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অংশ? সঠিক উত্তর হচ্ছে লালমনিরহাট জেলার অংশ। কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে -40 ডিগ্রি। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটি কোন কোম্পানির রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে স্পেস এক্স। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোন সালে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে? সঠিক উত্তর হচ্ছে 2026 সালে। মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি ওরা 11 জন এর পরিচালককে? সঠিক উত্তর হচ্ছে চাষী নজরুল ইসলাম। কোন হরমোন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হচ্ছে থাইরোক্যালসিটোনিন। বায়ুমণ্ডল শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড বিদ্যমান? বায়ুমণ্ডলে শতকরা কার্বন ডাই অক্সাইড বিদ্যমান 0.03 ভাগ। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। আজাদ হিন্দ ফৌজ এর সর্বাধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে গাজীপুর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? সঠিক উত্তর হচ্ছে 21। কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয়? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটি? সঠিক উত্তর হচ্ছে শ্বসন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ বর্ণিত হয়েছে কত অনুচ্ছেদে? সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ